আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীগণ, আজকে আমাদের ক্লাস নম্বর 2 এবং আজকের বিষয় হলো শব্দ ও তার প্রকারভেদ। শব্দকে আরবিতে বলা হয় কালিমাতুন। কালিমাতুন মোট 3 প্রকার। এগুলো হলো ইসমুন বা নামপদ, ফাইলুন বা ক্রিয়াপদ এবং হারফুন বা অব্যয়পদ। ইসম বা নামপদগুলোর মধ্যে রয়েছে সাধারণত আমরা বাংলা যেগুলোকে বলি বিশেষ্য, বিশেষণ এবং সর্বনাম। যেমন বিশেষ্যগুলোর মধ্যে আমরা দেখি হামিদুন, একজন ব্যক্তির নাম অর্থাৎ হামিদ। কলামুন, একটি কলম। কিতাবুন, একটি বই। মসজিদুন, একটি মসজিদ ইত্যাদি। বিশেষণগুলোর মধ্যে রয়েছে যেমন জাদিদুন, ওর অর্থ হল নতুন। কাদিমুন, অর্থাৎ পুরাতন। জামিলুন, অর্থাৎ সুন্দর ইত্যাদি। সর্বনামগুলোর মধ্যে রয়েছে যেমন হুয়া, অর্থাৎ সে। আন্তা, তুমি। আল্লাযী, অর্থাৎ যিনি ইত্যাদি। আরবিতে ফেল বা ক্রিয়াপদের 2টি রূপ রয়েছে। একটা হচ্ছে অতীতকাল এবং অন্যটি হলো বর্তমান বা ভবিষ্যৎকাল। যেমন যাহাবা, অর্থাৎ সে গেল। এর বর্তমান ভবিষ্যৎকাল হচ্ছে ইয়াযহাবু, সে যায় কিংবা যাবে। তেমনিভাবে খরাজা, সে বের হলো। এর বর্তমান কালের রূপ হচ্ছে ইয়াখরুজু, বা সে বের হয় অথবা হবে। রজা, সে ফিরল। ইয়ারজিউ, সে ফিরে অথবা ফিরবে। আকালা, সে খেল। ইয়াকুলু, সে খায় কিংবা খাবে ইত্যাদি। অব্যয়পদগুলো হলো যেগুলো নিজে থেকে কোনো অর্থ দেয় না। আরবিতে অনেক ধরনের অব্যয়পদ রয়েছে। আমরা এখানে এর কিছু উদাহরণ দেখি, যেমন পদান্বয় অব্যয়। ফি, অর্থাৎ মধ্যে। আলা, অর্থাৎ উপরে।
ইলা অর্থাৎ দিকে, মিন অর্থাৎ হতে ইত্যাদি। সংযোজক অব্যয়গুলোর মধ্যে রয়েছে যেমন ওয়াও অর্থাৎ এবং, সুম্মা আবার কিংবা পুনরায় অথবা অতঃপর, বা সুতরাং ইত্যাদি। প্রশ্নবোধক অব্যয়গুলোর মধ্যে রয়েছে যেমন হাল কিংবা আ, এ দুটোর অর্থই হচ্ছে কি। আইয়ু অর্থাৎ কোনটি ইত্যাদি। তাহলে বন্ধুরা, আজকে আমরা শিখলাম আরবিতে শব্দ বা পদকে বলা হয় কালিমাতুন, এবং কালিমাতুন তিন প্রকার। একটা হলো ইসমুন বা নামপদ, ফাইলুন বা ক্রিয়াপদ, এবং হারফুন বা অব্যয়পদ। আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।